বন্ধুরা চলুন আমাদের নাশপাতির ফুলগুলো দেখায়। নাশপাতি গাছের ফুল দেখুন কত সুন্দর ফুল হয়েছে। গতবার কত নাশপাতি তুলেছে মনে? হ্যাঁ অনেকবার। তুমি মা বাবাকে নিয়ে এসো না? মা বাবা তুলেছে? হ্যাঁ হ্যাঁ বাবা মাই এসে তুলেছিল নাশপাতি। ভালো, বাবা মা একবার জমিতে। হ্যাঁ রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ গাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম। আমরা এখন যাচ্ছি ফার্মে, আমাদের জমিতে। এই যে ওই যে পিছনে আমার মেয়ে বসে রয়েছে, আর এই যে এখানে সোনার বাবা আছে। আর সোনা তো সকালবেলা স্কুলে চলে গেছে। ওরে বাবা, এক ঘুম হয়ে গেল। সোনা স্কুলে চলে গেছে। আমরা যখন ফিরবো তখন সোনাকে স্কুল থেকে নিয়ে তারপর বাড়ি যাবে নাকি না বলতে পারছো না এখনো। এটা হচ্ছে ছোটদার বাড়ি, বুঝেছো? এখানে একটা বাড়ি আছে, যাওয়ার সময় যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে দেখাবো। ছোটদা যখনই এই রাস্তা দিয়ে যায় তখন এইখানে একটা সুন্দর বাড়ি আছে। তুমি ঘুমিয়ে পড়েছিলে, ওই জন্য তোমার পাশে বসেছিলাম, তোমার যাতে কষ্ট না হয় ওই জন্য তোমার পাশে বসেছিলাম আমি। অনিমেষের বাড়িটা খুব পছন্দ। এতক্ষণ পরে পছন্দ তো বলে কি আমি এই বাড়িটা কিনবো নাকি, এটা আমার বাড়ি। বাড়িটাও বড়, অনেক জায়গা আছে, হ্যাঁ তো পুকুর আছে। আমরা সবাই মিলে থাকতে পারবো, ওই জন্য পছন্দ। যাওয়ার সময় দেখো বাড়িটা। আমরা এখন যাচ্ছি আমাদের জমিতে, আর এখানে জমিতে যাওয়ার পথে কয়েকটা বাড়ি আছে। জমি না, ফার্ম। ও ফার্মে যাচ্ছি আমরা। গুনে গুনে কটা হবে, আর 10টা বাড়িও হবে না বলো? এই রাস্তার ধারে, গ্রাম তো অনেক দূরে দূরে একটা একটা করে বাড়ি, আর বাড়ির সঙ্গে অনেক জমি এক একজনের। এটা বেশিরভাগ গ্রামের দিকে এরকম টেলার দেখতে পাওয়া যায় বাড়ির থেকে। এই যে এগুলোকে টেলার বলে। হ্যাঁ আমরা এখন যাচ্ছি আমাদের জমিতে। জমিতে পুরো জঙ্গল হয়ে গেছে না আস্তে আস্তে। আপনারা আগের দিন দেখেছিলেন, সোনার বাবা এসেছিল, ভিডিও করে নিয়ে গেছিল। এই নাশপাতি গাছে ফুল হয়েছে, কত ফুল হয়েছে। দাঁড়াবে একটু, নাশপাতি ফুলগুলো দেখাবো কাছ থেকে। মন্দিরে যাবো, চলো না একবার ভগবান দর্শন করে আসি। উনি তো আসেনি এখনো ঘাস কাটার জন্য। আমরা চলে এসেছি আমাদের গ্রামের জমিতে। ওই যে আমাদের ছোট্ট একটা বাড়ি, ওই যে ওটা। এখানে আমাদের কত স্বপ্ন ছিল, এখানে আমাদের বাড়ি হবে, এখানে হবে গ্যারাজ, আর এখানে আমাদের বাড়ি হবে। সামনে পুরোটা ফাঁকা থাকবে, সবজি চাষ হবে। বলো তোমার স্বপ্ন কি ছিল, বলো। কেন বলে লাভ নেই, বলো। তো এটাই কিন্তু আমাদের জমির শেষ ভিডিও। আর হয়তো এই জমিতে, মানে এই জমির কোনো আর ভিডিও আসবে না। এখানে আসবো আমরা, কিন্তু এই জমির ভিডিও আর আসবে না। এই জমিতে বড়দা ছোটদা সবাই মিলে, বাবা মা এসেও এই জমিতে কাজ করেছে। তুমি হাসছো কেন? তুমিও কাজ করেছো, মনে আছে? তুমি কাজ করেছো, তোমার বাবা কাজ করেছে। হ্যাঁ চলো না দেখি এ হয়েছে কিনা, অ্যাসপ্যারাগাস হয়েছে কিনা। আর ওই যে ওনাকে বলা হয়েছিল আমাদের জমিতে ঘাস কাটার জন্য, উনি এসেছেন ঘাস কাটতে। ওনার নাম সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী না না, ওর নাম সুখদেব, কিন্তু সবাই সুখা বলে ডাকে। উনি কিন্তু বিদেশি, উনি ইন্ডিয়ান না। হ্যাঁ মন্দিরের ভক্ত। এই জমিতে এরকম বড় মেশিন হলে বুশক বলে, বুশক। হ্যাঁ মা বাইরে যাবে না কিন্তু, ঠিক আছে? বাইরে ওই যে জঙ্গল, ঘাস কাটা হয়ে যাক, তারপরে বাবা যেতে বলছে। তো বন্ধুরা এখন জমিতে ঘাস কাটা হচ্ছে, তো খুব জঙ্গল হয়ে গেছে। তো এই জঙ্গলের মধ্যে সাপ থাকার
মানে সম্ভাবনা বেশি থাকে। আপনারা দেখেছেন কয়েক বছর না 1 বছর আগে মনে হয় যখন এই জমিতে এসেছিলাম, সোনার বাবা এই ঘাস টাস পরিষ্কার করতে এসেছিল, তো তখন আমাদের পায়ের কাছেই, মানে আমার মেয়ের পায়ের কাছেই একটা সাপ ছিল। তো এখানে যে কখন কোথায় সাপ থাকবে বোঝা যাবে না, মানে এখানে ভীষণ সাপের উৎপাত। সাপ থাকে মা? হ্যাঁ, এখানে সাপ থাকে মা। তোমার মনে নেই স্নেকের কথা? তুমি ভুলে গেছো হয়তো। তো বন্ধুরা, সোনার বাবা বললো যে এখন গাড়িতে বসতে, জমির ঘাস কাটা হয়ে গেলে তারপরে পুরো জমিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের ঘাস কাটা এখনো কমপ্লিট হয়নি, আর আমরা একটু মন্দিরে যাচ্ছি দর্শন করতে। আর এখানে রিয়া গাড়ি চালাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে। মা বসো, মা বসো। মা ওকে পিন কেটে দে তো। দিচ্ছি মা, বসো। আগেও গাড়ি চালিয়েছি, কিন্তু অনেক বছর গাড়ি চালানো হয়নি এই রাস্তায়। আস্তে ডাল পড়ে আছে কিন্তু ওখানে। চলো চলো চলো, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে পিক আপ দাও। কি জল বাবা? ওটা কি জল বাবা? জল না, চল না, ডাল। গাছের ডাল পড়েছিল মা। চলো, তোমার এই গাড়ি অনেকদিন চালানো অভ্যেস নেই না। চলো, পিন কেটে দে তো। দিচ্ছি মা। এবার ভালো চালানো যাবে। যে তোমার মন খারাপ লাগছে? মন খারাপ লাগছে, চলো, কি করা যাবে। এখন মন্দিরে কত ফসলের চাষ করেছে ওগুলো গরমে। মনে হয় ফুলকপি না কি গো? গরমে ফসলের চাষ করেছে। কোথায় রাখবো গাড়ি? এরকম সোজা এই। সোজা রাখবো? এই গাড়িটার পাশে রাখো। মামা মনে আছে আছে? এই গাড়িটা আমাদের সামনে আসছিল, মনে আছে? এই গাড়িটা আসছিল? হ্যাঁ। আমার গাড়ির নাম্বার মনে আছে। এই যে মন্দির আমাদের এখানে ওই মামা যাচ্ছে, পিক করো ব্যাস থাক। ছবি, তোমার আর আমার ছবি আছে এখানে, মনে আছে? চলে এসেছি মন্দিরে। আগে ভগবান দর্শন করি, এসো, তারপরে যাবো ওইদিকে। এসো, মন্দির না হলে বন্ধ হয়ে যাবে। আমরা চলে এসেছি ভগবান দর্শন করতে। চল দেখি চলো। চলো জল দেখি। আমরা এখন একটুখানি মন্দির ঘুরে দেখব। আগে যখন আমরা এখানে থাকতাম, জানেন, এখানে সাপ থাকতো শুয়ে, রোদ পোয়াতো ঠান্ডার সময়। এখন আর দেখছি না সাপ, কি জানি থাকে কিনা। চলো জল দেখি। চলো দেখি জল। এই এখানে ফিশ ছিল তো? হ্যাঁ। নেই তো দেখছি, মনে হয় ঠান্ডার সময় অন্য কোথাও রেখেছে হয়তো। এটা ফিশ আছে। like a tool shape, but that's, you can call it that. ওই যে ফিশ ওপাশে আছে, দাঁড়া ওপাশে যায়। এটা ফিশের নেই। ওপাশে আছে ফিশ। ওয়াও, কত সুন্দর ফিশগুলো। ও, ওইখান থেকে ফিশগুলো এখানে নিয়েছে। ভালো লাগছে তাই না মা? এই চোখ দেখতে পাচ্ছি না ওদের। ফিশের চোখ দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি ফিশের চোখ। তো ওই লিপটা কেন দিল? লিপ এমনি এমনিই পড়েছে। তুমি দিও না। পাখি গাছের উপরে কি সুন্দর ডাকছে, ভালো লাগছে তাই না মা? কোথায় দেখতে পাচ্ছি না। গাছের উপরে কি করে দেখবে? আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই সময় জানেন এই ফুলগুলো ফোটে, খুব ভালো লাগে এই ফুলগুলো দেখতে। পড়ে যাচ্ছে। মানে বছরের একবারই এই গাছে ফুল ফোটে, আর খুব সুন্দর সুন্দর লাগে দেখতে। কি সুন্দর লাগছে। হ্যাঁ, বেশি পড়ছে। এই ঠান্ডাও শেষ হবে আর এই ফুলগুলো ফোটা শুরু হয়। আস্তে ফুটছে। হ্যাঁ, দেখ গাছ পুরো ভর্তি হয়ে গেছে, পাতা দেখা যাচ্ছে না কিন্তু পুরো গাছে ফুল। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু ঠান্ডার সময় মারা যায় না, এই গাছগুলোতে ঠান্ডার সময় ফুল হয়। এখন আর এই গাছগুলোতে ফুল নেই, এখন এই গাছগুলোতে ফুল আছে। এখানে এই ধরনের অনেক গাছ ছিল না, আছে, কিন্তু সেই গাছগুলোতে দেখছি ফুল নেই, কিন্তু এই গাছটা পুরো ভরে ফুল আছে। এই পাশে ফুল দিলাম, সেই ফুলটা পড়ে গেল। দাঁড়া সুন্দর করে চুলে গুজে দিই ফুলটা। মা এখন ফুলটা হাতে দাও। হাতে দেবো, আগে একটা ছবি তুলে দিই একটা, প্লিজ। দাঁড়াও মা, দাঁড়াও। এখানে ফুল কানের পাশে দিয়ে দিই। ও ফুল তুলবে। ফুল তুলবে? বৃষ্টি পড়ছে তো। এই যে আমার মায়ের কানের পাশে ফুল গুজে দিয়েছি, কিন্তু ফুল থাকছে না। একটা ক্লিপ থাকলে ফুলটা থাকতো। চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ফুল ফুলছে। কি হচ্ছে? ফুল। হ্যাঁ, ফুল পড়ে যাচ্ছে তো। চলো
এগুলো তুলতে হবে। ফুল তুলতে হবে? আর তুলতে হবে না, চলো চলো যাই। আর তুলতে হবে না মা, ফুল তুললে নষ্ট হয়ে যাবে, গাছে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগবে। বাবা কি বলছে? বলছে ভিজতে বারণ করছে, ঠান্ডা লেগে যাবে। এমনি ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। আর তোলো না ফুল। তোমার মেয়ের এখানে এসে ভালো লেগেছে, দেখেছো? ছোটাছুটি করছে। মাঝে মাঝে শনি রবিবার করে যদি নিয়ে আসো তাহলে তো হয়। এখানে এসে মামার সঙ্গে দেখা হয়ে গেল। মামাকে ফুলের মালা পরিয়ে দাও, অনেকদিন পরে দর্শন পেলাম। তো আমরা এখন যাচ্ছি একটুখানি প্রসাদ নেব। হ্যাঁ, এটা ঠিক করেছি। পাত্র নিয়ে আসলে দুধ নিতে পারতাম না। এখানে এইগুলো কি কি চাষ করেছে? এগুলো কি গাছ গো? ফুলকপি না ওলকপি? এগুলো কি কেল? ওপাশের ওগুলো ওগুলো কি কেল? ওগুলো মনে হচ্ছে আপনার তোমার ব্রোকলি। ও, ব্রোকলি আর ফুলকপি। ওপাশে চাষ করিনি কিন্তু, শুধু এইটুকু জায়গায় চাষ করেছে। এই ওপাশে মটরশুঁটি চাষ করেছে, চলো না যাই। ওর ওপাশে একবার গম লাগিয়েছিল। চল। হ্যাঁ, মটরশুঁটি। তোর কথা শুনে শুনে আমিও তো এই তো মটরশুঁটি গাছ। এখানে আলু লাগিয়েছে, এই যে এই দেখো মটরশুঁটি গাছ। এই গাছের এগুলো তোমার করতে সুন্দর হয়েছে। হ্যাঁ মা, ফুল ছিটতে নেই। মটরশুঁটি হয়নি সেরকম এখনো হয়নি, কিংবা হয়ে গেছে হয়তো শীতের। চলে এসো মা, কাদামাখা। চলো। এখানে একটা ছোট কোথায় দেখলাম, এই যে মটরশুঁটি। চল। এখানে কতগুলো উচ্ছের চারা হয়ে রয়েছে। এগুলোতে যখন ঘাস কাটবে তখন তো এমনি হচ্ছে এগুলো কাটা পড়ে যাবে। তো সোনার বাবা এখান থেকে কয়েকটা উচ্ছের চারা নিচ্ছে। দেখুন গিজ গিজ করছে। এখনো বেরোবে? হ্যাঁ, এখনো তো বের হবে। পুরো মানে এই জায়গাটা পুরো গিজ গিজ করছে উচ্ছের চারায়। মাটি শুদ্ধ নেবে না? এবার মাটি দেবো একটু। দিলাম তো। হ্যাঁ, দেখো তোমার আশেপাশে দেখেছো কতগুলো উচ্ছের চারা? এগুলো করলা বলে, এগুলো উচ্ছে না বলো। বাবা দিচ্ছে তো, তোমার আর দিতে হবে না। মাই দেখিস এখানে অ্যান্টস কামড়ালেই পুরো একদম পুরো ফসকা পড়ে যায়। এই গাছটা আমি লাগিয়েছিলাম। এটা তুমি লাগিয়েছিলে? আর আগের বেড়া আরো এখান থেকে ছিল। ও, এখানে হরিণের ঢোকার জন্য একটা এখানে একটা হরিণ থাকতো, সেটা হচ্ছে সোনার বাবার হরিণ। সোনার বাবা হচ্ছে হরিণ পুষতো, জানো মা? হ্যাঁ, তোমার বাবার ডিয়ার ছিল জানো। প্রথমে এখানে রাখার জন্য ঘর করেছিলাম। তো পুলিশ এসে বললো এখানে ছোট্ট ঘরের মধ্যে রাখতে পারবে না, এখানে পুরোপুরি ছেড়ে দাও। ও, তারপরে এখানে ছেড়ে দিলাম। তার কয়েক মাস পরে পুলিশ এসে বলছে কি এটাও একটা বদ্ধ জায়গা, এর মধ্যে রাখতে পারো না। আমি কী করতে হবে তখন? তো বলে গেল যে এক জায়গায় কোথাও ফাঁকা করে রাখতে, যাতে ও ওপেনলি যাওয়া আসা করতে পারে। তো ওইখানে একটা ফাঁকা করে ওপেনিং করা হয়েছিল। সেখান থেকে ও কখনো বাইরে যায়নি। এখানে প্রচুর ঘাস হতো, ঘাসের মধ্যে শুয়ে থাকতো। কখনো কোনো কাজে যাওয়ার সময় দেখা করে যেতাম না, খুব মন খারাপ লাগতো। ডাকতাম। কি নাম ছিল? ওর নাম ছিল সীতা। বাবা, রামের সীতা। সীতা বলে ডাকতাম আর দৌড়ে চলে আসতো আমার কাছে। অন্য কেউ ডাকবে কিন্তু আসবে না কিন্তু। আচ্ছা, তুমি এমনি ডাকতে পারো জঙ্গলের দিকে তাকিয়ে সীতা সীতা বলে? চলে গেছে এখন অনেক দিন আগে না। অন্য কেউ একই ভাবে ডাকবে, আমার সাথে পাশে দাঁড়িয়ে ডাকবে, আসবে না। কান এমন করে শুনবে, শুনে ওখানে শুয়ে থাকবে। ও গরুর সাথে শুয়ে থাকতো। ও ভাবতো মনে গরুদের কেউ, গরুকে ইমিটেট করতো। তারপর আস্তে আস্তে যখন বড় হলো, ডাকতাম, আসতো না। তারপরে চলে গেছে, দাঁড়াতো, আবার চলে যেত। চলে গেছে। একবার দেখে দেখবা সীতা সীতা, দেখবা আসে কিনা। এতদিন কত বছর হয়ে গেছে। হ্যাঁ, অনেক বছর হয়ে গেছে, তাদের বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। জানো মা, তোমার বাবার ডিয়ার ছিল। ডিয়ার নেবে? বাবাকে বলবে একটা ডিয়ার নেওয়ার জন্য।
আবার ডিয়ার নেবো। কাউ আবার ডিয়ার নেবে? হ্যাঁ বন্ধুরা, আমরা আবার চলে এসেছি জমিতে। দেখুন এইখানে সব ঘাস কাটা হয়ে গেছে, ও পাশেও অনেকটা ঘাস কাটা হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় আছে। আর এখন এই ঘরটা খোলা হবে। এই ঘরের মধ্যে সব জিনিসপত্র আছে। ওই দেখো এখানে কত বড় গাছ হয়েছিল। ঘাস কাটা হয় না? হ্যাঁ, তা এখন মা সরে আয়, অনেকদিন বন্ধ ছিল তো, একটু গন্ধ বের হতে পারে। বলে যে আমি এখানে বসেছিলাম দাদা। হ্যাঁ, আমরা বসেছিলাম, আমরা খেলা করছিলাম, রান্না করেছিলাম। আজ আর রান্না, বাড়ি থেকে রান্না টান্না করে এসেছি তো, আর রান্না বান্না করতে হবে না। ওই শুধু বলবো কেমন একটা গন্ধ, মানে একটা গুমটো গন্ধ বলো ওর ভিতরে। এগুলো ছিল ওগুলো তোমার বাবার বাসনপত্র। তেল নাকি? হ্যাঁ, ওর মধ্যে লবণ, সব নষ্ট হয়ে গেছে। এই 2 বছর ধরে আসুনি তো। তোমার সংসারের এই জিনিসগুলো ফেলতে হচ্ছে, তোমার মন খারাপ লাগছে না তো? ওটা লাগবে, ওটা কাজে, ওটা বাড়ি নিয়ে চলো। আছে আছে তো, এবার দেখবে তারা গাছ। ভালো হবে। তো বন্ধুরা, এই যে আমাদের লেবু গাছে দেখুন অনেকগুলো লেবু হয়েছিল। বাসা আছে এখানে। তাই? এখানে হ্যাঁ, একটা বাসা আছে, ওইখানে একটা বাসা আছে। দেখি তো ডিম পেড়েছে কিনা, দেখতে পাচ্ছি না। দেখবে দেখবে কোথায় দিন নেস্ট নেস্ট ডিম পারিনি। নেস্ট এখানে দেখুন গাছে কতগুলো লেবু হয়েছে, ঠান্ডা এগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখছি আবার ফুল হচ্ছে দেখো। ওই গাছেও আছে? দেখো শিয়ালের বাসা এখানে। কোথায় শিয়ালের বাসা? তাই? এটা কাটা নেস্ট। বাবা এখন মেয়েকে বাসা দেখাতে নিয়ে গেছে, পাখির বাসা। আমরা নাশপাতি গাছের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন গাছে ফুল হয়েছে। ওটা তো হবে দিয়া ফল এবার। হ্যাঁ, ওনাকে বলতে হবে এটা দেখো কি? এই নকলটা বেরোচ্ছে আবার। ও, উনি জানে, উনি বাগান সম্বন্ধে ভালো আইডিয়া আছে। কি সুন্দর ফুল হয়েছে। এই গাছের নাশপাতির ফুলগুলো এখনো সেরকম ভাবে ফোটেনি, কিন্তু দূর থেকে সাদা সাদা বেশ বোঝা যাচ্ছে। এখানে বন্ধুরা চলুন আমাদের নাশপাতির ফুলগুলো দেখাই। নাশপাতি গাছের ফুল দেখুন কত সুন্দর ফুল হয়েছে। গতবার কত নাশপাতি তুলেছে মনে আছে? হ্যাঁ, অনেকবার। তুমি? মা বাবাকে নিয়েছে না? মা বাবা তুলেছে? হ্যাঁ হ্যাঁ, বাবা মাই এসে তুলেছিল নাশপাতি। ভালো, বাবা মা একবার জমিতে। হ্যাঁ, চলো ওই ওই গাছটাই দেখবে। মানে আমার তো নষ্ট করে এখানে কিছু নেই। ও মাথায় গামছাটা ভালো করে দিয়ে দাও। হ্যাঁ দাঁড়াও, এক ধরনের। হ্যাঁ, হ্যাঁ। সবগুলো এক ধরনের না তো। ওখানে দাঁড়াও, মেয়েকে নিয়ে একটু এদিকে। ফটো তুলি। আবার রোদ চলে গেছে। এখানে পিঁপড়ে মিশে চলে গেছে। কোলে ওরকম করলে ওরকম করে তুলবে? জানি। গামছাটা মাথার থেকে সরাও, তাকাও সুন্দর করে, স্মৃতি হয়ে থাকবে এই আর কি। এটা লাখো আর দাও, দেখেছেন? এই বড় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাতা লাখো। ফুল এই যে গতবার দেখুন। টাইটাই থেকে কিনেছিলাম। গতবার আগের বার টাইটাই ওয়েবসাইট, টাইটাই নার্সারি থেকে কিনেছিলাম। হুম, ধন্যবাদ, একটা দাও দিয়ে। না এই ফিগ গাছটাতে শুকিয়ে গেছে তো, ফিগগুলো হ্যাঁ, দেখো, ফিগ গাছগুলো বেঁচে আছে কিনা। সবগুলো বেঁচে আছে দিয়া। তো এই যে হচ্ছে আমাদের ফিগ গাছ। আমি ব্রাউন কালারের ফিগ পছন্দ করতাম বলে সোনার বাবা সব ব্রাউন কালারের ফিগ লাগিয়েছে গাছ। কিন্তু আশাই হয় না, একবারও আমরা ফিগ পাইনি। এটা বেঁচে যাবে। ওটা কি করে বুঝবো ওটা ইয়ে ব্রাউন কালার কি অন্য কালার? একটা টবের থেকে এই 8টা করেছিলাম। তাই? হ্যাঁ, ওই যে পিছনের জমির ঘাস কেটে উনি চলে এসেছেন, ওই যে বড় হাত পাচ্ছি এখান দিয়ে ওখান দিয়ে চলো, এই ঘাসের মধ্যে দিয়ে আর যেতে হবে না। তো পুরো জমিটা আপনাদের একবার ঘুরে দেখিয়ে দিই, পিছনেও যাব। এই যে চলো, আমরা এখন যাচ্ছি পিছন দিকে, যেখানে এই যে ঘাস কাটতে গেছিলেন উনি। তো চলুন পিছনের ব্লুবেরি গাছগুলো। হ্যাঁ, না না, তেজপাতা গাছ না। তো বন্ধুরা, এখানে ব্লুবেরি গাছ দেখতে পাচ্ছেন। এই ব্লুবেরি গাছগুলো এই যে এখানে যারা ভাড়া থাকেন ওনারাই লাগিয়েছিলেন।
এখানে সাবধানে। এখানে গতবার আসার সময় মানে সাপের কালারটা হচ্ছে একদম ওই পাতার মতো, পায়ের কাছে ছিল, বুঝতেই পারা যায়নি। আর এই যে পাখিকে খাবার দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে, ভালো লাগে। চলো চলো, দেখে শুনে যে ও জঙ্গলের মধ্যে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এই যে পিছনের জমিতে। তো ব্লুবেরি গাছগুলো বেশ বড় বড় হয়েছে, অনেক বড় বড় হয়েছে। এগুলো প্রুনিং করতে হবে বলো? না, প্রুনিং করতে হবে, শুধু ক্লিন করতে হবে। ও, ব্লু গাছ প্রুনিং করতে হয় না। তাই? হ্যাঁ। তো অনেক বড় হয়ে গেছে। ব্লুবেরি গাছের যত ডাল বেশি হয় তত ব্লুবেরি বেশি হয়। আস্তে আস্তে কথা বলবে কেন? চল এসো। আস্তে আস্তে তারা স্নেক না, এদিকেও আছে, দেখো এটা পরিষ্কার করলে। হ্যাঁ, এই পাশেও আছে, এ পাশেও অনেকটা আছে পিছনে। অনেকটাই জমি এখানে, শুধু জঙ্গলের জন্য বোঝা যায় না। চলো আমরা এখন জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এইখান দিয়ে রাস্তা করেছিলাম, কিন্তু এইখানে জঙ্গল হয়ে গেছে আবার। যখন প্রথমবার এসেছিলাম, হ্যাঁ, আমি আর বড়দা হুম, এই জঙ্গল কাটতে কাটতে এসেছিলাম। তাই মানে কি, পরিষ্কার মানে করতে এর চেয়েও বেশি ঘন জঙ্গল ছিল। ও, এই যে এইরকম ঘন জঙ্গল ছিল। হ্যাঁ, এর চেয়ে ঘন জঙ্গল ও, রাস্তার মধ্যে জীবনে কাটতে কাটতে এসেছিলাম। এসেন্সে বলেছি যাতে। তো বন্ধুরা আমরা এখন জমি থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের আবার সোনাকে স্কুল থেকে তুলতে হবে। আর ইনি তো ঘেমেই যাচ্ছেন। আমরা ভাবছিলাম যে এখানে মনে হয় ঠান্ডা বেশি থাকবে, কিন্তু এখানেই দেখছিলাম গরম বেশি। এসে খুব গরম লাগছে এখানে আসার পরে। হাওয়া সেরকম হচ্ছে না কিন্তু আজ, বলো? গরম আসছে না। হুম। তো চলুন এবার নিউ অরলিন্সের রাস্তা ধরে আমরা চলে যাই। তো বন্ধুরা আপনাদেরকে যাওয়ার সময় বলেছিলাম যে এই বাড়িটা দেখাবো। বাড়িটা এত দূরে দেখা যাবে ক্যামেরায়? আপাতত দেখা, ওপাশে প্রাণী আছে, পাশে এই যে বাড়িটা, এই যে লেক মতো আছে, বাড়ির সামনে লেক মতো আছে। বন্ধ করো। বাড়ির সামনে লেক মতো আছে। এই যে এই বাড়িটা, এটা হচ্ছে ছোটদার বাড়ি। বন্ধুরা আপনারা দেখেছিলেন যে আমরা মিসিসিপিতে গেছিলাম। মিসিসিপি থেকে বাড়ি ফেরার সময় সোনাকে স্কুল থেকে নিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ছেলে মেয়ে দুজনকে নিয়েই হচ্ছে পড়াতে। তো বাড়িতে এক ফোঁটাও বসিনি, শুধু খাওয়া দাওয়া মানে খাওয়ার সময়টুকু বসেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার বের হচ্ছি। আজকে ভালোই চাপ আছে। আজকে নাই, কটা দিন ধরে ভীষণ চাপ। কালকেও আবার অফিসিয়াল কাজের জন্য আবার বেরোতে হবে সকাল সকাল। ওঠ ওঠ ওঠ, গাড়িতে ওঠ। আমরা এখন গাড়িতে উঠছি। ভীষণ গরম। এইরকম সময় যে এরকম গরম পড়বে আমরা আগে বুঝিনি। এই প্লাস্টিকগুলো দেওয়ার কারণ হচ্ছে কি বলুন তো? কালকে আমরা রং খেলা করতে গেছিলাম, ওখান থেকে ফেরার সময় তো আমাদের সবার গায়ে তো অনেক রং ছিল। ওই জন্য সোনার বাবা সিটের উপরে এরকম প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছে যাতে সিটের মধ্যে রং না লেগে যায়। তো এটা এগুলো একদিন যাবো, হ্যাঁ, একদিন যাবো, তখন আমরা একদিন যাব না, এখন সেই নেক্সট ইয়ার। মা সিট বেল্ট পরো। দরজা খোলা থাক, অনেক গরম। কোন দরজা খোলা থাক? এই যে অনেক গরম। গরম আমি এসি চালাচ্ছি। মা জানলা খুলতে দেবে, চলো তো। তাড়াতাড়ি এসো মা। তো আমরা চলে এসেছি। আজকে দেখছি বেশি গাড়ি নেই, ওই জন্যেই একদম কাছাকাছি গাড়ি রেখেছি। টিচারের জন্য ফুল নিয়ে আসবা? আর এখন আর নিয়ে আসতে হবে না, অন্য একদিন টিচারকে ফুল দেবে, ঠিক আছে? এখন দিতে হবে না ফুল, এখন যাও পরে দেবে। ওই তো সামনেও ওই যে ওখানটা ফুল আছে, ওই ফুলটা নিয়ে দাও। টিচারকে ফুল দেবে, ওই জন্য ফুল তুলবে। তো বন্ধুরা আমরা বাচ্চাদেরকে নিয়ে পড়াতে চলে এসেছি। সেখান থেকে চলে এসেছি আমি ইন্ডিয়ান স্টোরে। তো এখান থেকে নিয়ে নিচ্ছি সবজি। কত বড় বড়। হ্যাঁ, না বিনস নেবো না। হ্যাঁ, ওটা কি করতে হয় জানিস বন্ধুরা? এখানে কি সুন্দর আম পাওয়া যাচ্ছে। এবার আম যখনই দেখি আমি তখনই নিয়ে নিই আম। হ্যাঁ, আম ডাল করার জন্য।
আম ডাল না আম প্যাকেট দে নাচ করছে এমনি বন্ধ করে দেবে কিন্তু এমনি আমরা দেরি করে এসেছি 7টার সময় বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে এসেছি 5 মিনিটের জন্য না এখান থেকে ছোলা নেব চল আমি নেব চল না বেসন নেব বেসন হ্যাঁ বেসন বেসনটা কোথায় রে সর দিকে না এই যে এখান থেকে ডালিয়ে আনি পারবি শোনা দে আমার কাছে দে আমি এখন নিতে এসেছি 5 ফোড়ন চলো এই ছোট মতো চলো আমাদের বাজার করা হয়ে গেছে চলাই আজকের মতন এই পর্যন্তই চলাই শোনাই আমার কাছে দেবে না নিজে নিজেই বাজার করবে মানে নিজেই ধরবে বন্ধুরা আজ একদম অল্প বাজার করে নিয়ে এসেছি এখানে আছে কাবলি ছোলা ডালিয়া বেগুন আর এই মটরশুঁটিগুলো দেখুন না কত বড় বড় এত বড় বড় মটরশুঁটি দেখিনি অনেক বড় বড় মটরশুঁটি কিন্তু খেতে অত টেস্টি না ছোট ছোট মটরশুঁটির মতো ছোট ছোট মটরশুঁটিগুলো কি সুন্দর মিষ্টি মিষ্টি থাকে না এগুলো অত মিষ্টিও না এটা অন্যরকম মানে ছোট মটরশুঁটির মতো অত ভালো টেস্ট না বেগুন আম নিয়ে এসেছি 3টে একদিন রান্না করব আর 3টে আরেকদিন রান্না করব এই ছোট ছোট আমগুলো বেশ ভালো বড় বড় আমের থেকে এই আমগুলোর আবার সুন্দর গন্ধও আছে এখানে বেসন আছে পাঁচফোড়ন আছে বিনস আছে আর এখানে নিয়ে এসেছি মেথি শাক বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করব না জানি না কত বড় হয়েছে তো যেটুকুই হোক না কেন আপনাদের সঙ্গে সেটুকুই শেয়ার করব আর আজকে সারা দিনটা তো মিসিসিপিতেই কেটে গেল আর কালকে সকালবেলা উঠতে হবে কালকে সকালবেলাও আমাদের এক জায়গায় যেতে হবে মানে একটা দরকারে আগের দিন যে দরকারে গেছিলাম সেই দরকারটা মানে প্রয়োজনটা মিটিনি তো ওই জন্যে সেই দরকারে আবার যেতে হবে সেখানে তো আজকে এরকম দৌড়াদৌড়ি করেই কাটলো কালকেও মনে হয় কালকে এত দৌড়াদৌড়ি করতে হবে না আর আজ ভিডিওটা আর বেশি বড় করবো না রাত্রিবেলা রান্নাবান্নাও নেই সকালবেলা যেগুলো রান্না হয়েছিল সেগুলো আছে মানে সকালবেলা রুটি হয়েছিল সেগুলোও আছে দুপুরবেলা রান্না করে রেখে গেছিলাম মিসিসিপিতে ওলকপি দিয়ে আলু ভাজা করেছিলাম আর করেছিলাম লাউয়ের সবজি আলু দিয়ে তো ওই সবজিও আছে তো রাত্রিবেলা আর কিছু রান্না করতে হবে না আর আমার ছেলে তো রাত্রিবেলা ভাত বা রুটি কিছু খায় না ও দুধ খেয়েই ঘুমিয়ে পড়বে মেয়েকে দেখি 2 রকম আছে রুটিও আছে ভাতও আছে ও যেটা খেতে চাইবে ওকে সেটাই খাইয়ে দেবো তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাধে রাধে দেখা হবে একটা নতুন ভিডিওতে আর এদিকে আমার ছেলে কি করছে দেখি এখানে আমার ছেলে জব করছে আর ওখানে আমার মেয়ে অকাজ করছে প্লাস্টিকের যে স্টকগুলো হয় না সেগুলো কেটে কেটে মানে কি বল কেটে কেটে কি করছিস তুই ওগুলো সব সময় কিছু না কিছু কাটতেই আছে কাগজ কাটবে না হলে এই যে মানে হাতের কাছে যা থাকবে প্লাস্টিক কাটবে কি করব বুঝতে পারছি না কি দেবে হ্যাঁ হ্যাঁ গ্লু তো নষ্ট করেছে এই যে গ্লু কিনেছে ওর বাবার কাছ থেকে একদিন মনে হয় ওয়ালমার্টে গেছিল ওখান থেকে ওর বাবাকে বলেছে গ্লু কিনে দিতে ওর বাবা গ্লু কিনে দিয়েছে আমি বললাম যে ওকে গ্লু কিনে দিও না এবার সেই গ্লুটা কি করছে বলুন তো এই টেবিলে লাগাচ্ছে এইখানে লাগাচ্ছে জলের মধ্যে দিচ্ছে তারপরে আর কি কি করলো ওই যে কাগজ হ্যাঁ কাগজের পিছনে লাগাচ্ছে মানে সারা ঘর আঠা আঠা কয়েকদিন ধরে গ্লুর পিছনে খুব করেছিল এবার গ্লু শেষ হয়ে গেছে এখন ওই সিজার দিয়ে ওই কাগজ কাটছে স্টক কাটছে প্লাস্টিক কাটছে মানে হাতের কাছে যা পাচ্ছে সব কেটে ফেলছে মাঝে মাঝে ভয় লাগে যে আমি চুল খুলে শুয়ে থাকি চুল না কেটে দেয় তো বন্ধুরা চলুন দেখা হবে একটা নতুন ভিডিওতে